মাধব তোমার কথা শ্রবণ করা হলো না, তাই বঞ্চিত করিল মোর বিধি। তাই রাধা নামের এই যে মহিমা, রাধা গুণকীর্তনের এই মহিমা, রাধার চরণ রজ এই বৃন্দাবনে ধূলিকণার মতো এত মহিমা। স্বয়ং গৌরহরি ভগবান যখন ব্রজধামে গেলেন, তখন এই ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। গড়াগড়ি দিতে দিতে যমুনার কাছে গেছেন। যমুনার কাছে জিজ্ঞাসা করছেন, ওরে নীল যমুনার জল একবার বল না, কোথায় আমার ঘনশ্যাম? কেননা রাধা ভোগে বিদুরিত হয়ে যমুনাকে জিজ্ঞাসা করছেন, ওরে নীল যমুনার জল তুই বল রে, আমায় বল, কোথায় ঘনশ্যাম আমার, কোথায় ঘনশ্যাম? বড় আশায় বুক বেঁধেছে এলাম ব্রজধাম, ওরে নীল যমুনার জল তুই বল, তুই একবার বল, কোথায় ঘনশ্যাম? তোর কোন বনেতে, কোন কুলেতে ওই রাখাল রাজার বংশী বাজে, কোথায় গেলে শুনতে পাবো রাধা 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 নাম? ওরে নীল যমুনার জল তুই বল, একবার বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম? আর সেই রাধারানীর আবির্ভাব তিথি, অখিল ব্রহ্মাণ্ডপতিকে লীলা আস্বাদন পরিপূর্ণ করবার জন্য আজ রাধারানী প্রকাশ হয়েছেন। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান। রাধা কি শক্তি, আর রাধা শক্তি না থাকলে কৃষ্ণ শক্তিমান হতে পারছেন না। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান। এই রাধা কৃষ্ণের কোনো অভাব ভেদ নাই, দুই বিগ্রহের কোনো ভেদ নাই, উভয় সমান। আজ এই রাধার মহিমার কথা কীর্তন করতে গিয়ে সৌমিকাদি ঋষিগণ উগ্রশ্রবাসুক মুনিকে জিজ্ঞাসা করছেন যে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত কি, আপনি কৃপা করে বলুন। সৌনকাদি ঋষিগণের কথা শ্রবণ করে উগ্রশ্রবাসুক মুনি বললেন, শোনো, এই জগৎ সংসারে মাধবের ব্রতই হলো সর্বোত্তম ব্রত, কিন্তু মাধবের পরম ভক্ত নিষ্কিঞ্চন ভক্ত শ্রীমতী রাধারানীর ব্রত করাই সর্বোত্তম। কেউ যদি নিষ্ঠার সাথে এই রাধা ব্রত পালন করে, যার মধ্যে রাধার ব্রত পালন করে রাধার কৃপা লাভ হবে, মাধবের কৃপা সে অনায়াসে লাভ করতে পারবে। তাই এই রাধারানীর ব্রত করাই শ্রেয়। কিন্তু এই রাধা ব্রত কি করে করব, আপনি কৃপা করে আমাদেরকে জানান। তখন সৌমিকাদি ঋষিগণকে বলছেন, শোনো, এই ব্রত মহিমা অনেক পূর্বে অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবান স্বয়ং দেবশ্রীপাদ নারদকে বর্ণিত করেছিলেন, যা পরবর্তীতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্কন্ধ পুরাণে সেই রাধারানীর ব্রত মহিমার কথা আস্বাদন করিয়েছেন। এখন আমরা সেই কৃষ্ণচন্দ্র স্বয়ং রাধারানীর ব্রত মহিমা যে কীর্তন করেছিলেন, তা আমরা কিঞ্চিত ভাবে আস্বাদন করব। একদিন দেবশ্রীপাদ নারদ তিনি দেবদন্ত বীণা বাজাতে বাজাতে অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবানের চরণের সম্মুখে উপস্থিত হলেন। দেবশ্রীপাদ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এই জগৎ সংসারে আপনার ভজন করাই উত্তম, কিন্তু এই সংসারে আপনার থেকেও আর কার ভজন করাই উত্তম, আপনি কৃপা করে আমাদেরকে বলুন। একথা শ্রবণ করে অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবান বলছেন, দেখো দেবশ্রীপাদ নারদ, তুমি আমার অতি প্রিয় ভক্ত, তাই আজ আমি আমার থেকে উত্তম ভজনের কথা আমি তোমাকে শ্রবণ করাবো, তুমি শ্রবণ করো। বললেন, শোনো, এক সময় সূর্য নারায়ণ তার কার্য করতে করতে তিনি ভাবলেন যে আমি মাধবের একটু দর্শন পেতে চাই। তাই মন্দর পর্বতের নিকটে সূর্য নারায়ণ তপস্যা শুরু করলেন। সূর্যকে যখন দেবতাগণ না পেলেন, তখন হাহাকার করতে লাগলেন, কোথায়